সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী লেকচার 2, এটার অষ্টম অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের বিষয়। তাই জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যার প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে আলোচনাটি রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। এর সাথে সাথে আরো কিছু জিনতত্ত্বের আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো জীবের মধ্যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা প্রথম লেকচারে গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন মটরশুটির। এই বৈশিষ্ট্যগুলা যে আমরা বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যগুলা উনি দেখেছিলেন সেই বৈশিষ্ট্যগুলোই আলোচনা, এবং এই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বাহ্যিক বৈশিষ্ট্য বলা হয়, এবং এখানে এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে আমরা ফিনোটাইপ বলে থাকি। জিনতত্ত্বের ভাষায় এটাকে ফিনোটাইপ বলা হয়ে থাকে। এই 7 জোড়া বৈশিষ্ট্য ছিল যে বীজের গঠন, এটা বৃত্তাকার হতে পারে, সংকুচিত হতে পারে। বীজের রং হলুদ এবং সবুজ হতে পারে। ফুলের রং বেগুনি হতে পারে, সাদা হতে পারে। শুটির গঠন ছিল স্ফীত এবং সংকুচিত। শুটির রং বা মটরশুটির রং ছিল হলুদ এবং সবুজ। ফুলের অবস্থানটা অক্ষীয় হতে পারে এবং প্রান্তীয় বা শীর্ষক হতে পারে। কাণ্ডের উচ্চতা অনুযায়ী 2 ধরনের ছিল, একটা ছিল লম্বা মটরশুটি আর একটা ছিল খাটো মটরশুটি। এই যে 7 জোড়া বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যেহেতু আমরা বাহ্যিকভাবে দেখতে পাই এই জন্য এগুলোকে ফেনোটাইপ বলা হয়ে থাকে। এরপরে আমরা মেন্ডেলের সূত্র যখন আলোচনা করব তখন যে বিষয়গুলো আসবে সেখানে আমরা দেখব যে আমরা এখানে 1 জোড়া বৈশিষ্ট্য বলেছিলাম। 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল লম্বা আর একটা ছিল খাটো। এখন এখানে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাই এটাকে আমরা বাহ্যিক বৈশিষ্ট্যটাকে আমরা ফিনোটাইপ বলছিলাম, আর এটাকে যখন আমরা মেন্ডেলের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করি তখন এই বিশুদ্ধ লম্বাকে 2টা ক্যাপিটাল টি দিয়ে ব্যাখ্যা করা হয়, যে ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ খাটো যেটা আছে সেটাকে স্মল টি দিয়ে ব্যাখ্যা করা হয়। আরেকটা হচ্ছে যে হেটেরোজাইগাস বা যেটা এই দুইটার থেকে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো এই দুইটার মধ্যে ক্রস করার ফলে F1 এ যে বংশধরটা আসে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এই যে ক্যাপিটাল টি স্মল টি দিয়ে আমরা এটাকে বৈশিষ্ট্যটাকে সংকেতের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা কি বলা হয়ে থাকে? জিনোটাইপ। অর্থাৎ জিনোটাইপ হচ্ছে এক ধরনের সংকেত যেটা আমরা ইংরেজি অক্ষরের সাহায্যে প্রকাশ করে থাকি, সেটা ক্যাপিটাল অক্ষর এবং স্মল লেটার এই দুইটা মিলে এই জিনোটাইপ তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ জিনোটাইপটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, আমরা ফিনোটাইপ যেটা আছে বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ খাটো বা এখানে সংকর উদ্ভিদ যেটা আছে লম্বা, এগুলোকে আমরা ফিনোটাইপগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই, কিন্তু জিনোটাইপ যেটা আছে যে ক্যাপিটাল টি বা স্মল টি দিয়ে যেগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলা ব্যাখ্যা করার জন্য মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করার জন্য অবশ্যই জিনোটাইপ ব্যবহার করতে হবে। আমাদের আলোচনার মধ্যে আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে যে এলিল। আজ আমরা যখন কোন জীবের মধ্যে জিন দেখতে পাই বা ফ্যাক্টর দেখতে পাই সেগুলো জোড়া জোড়া অবস্থান করে, প্রত্যেকটার মধ্যে আমরা একটা জোড়া অবস্থান দেখতে পাচ্ছি। এখন এই যে এক জোড়া জিন যেটা আমরা এর আগে বলেছিলাম যে ক্যাপিটাল টি দিয়ে লম্বা বৈশিষ্ট্য এবং স্মল টি দিয়ে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করা হয়ে থাকে। এতে এখানে ক্যাপিটাল টি দুইটা জিনই ক্যাপিটাল টি, এখানে একটা জিন আরেকটা জিন বা একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরের এলিল হিসাবে চিহ্নিত হয়ে থাকে। অর্থাৎ একটা জীবের মধ্যে যে এক জোড়া জিন থাকে সেই এক জোড়া জিনের একটাকে অপরটির এলিল বলা হয়ে থাকে। একটা হচ্ছে অপরটির এলিল, এবং এলিল একই লোকাসে বা অবস্থানে থাকে। এখানে এক জোড়া যে জিন থাকে, এক জোড়া জিন হোমোজাইগাস হতে পারে, হেটেরোজাইগাস হতে পারে। হোমোজাইগাস মানে হচ্ছে যে জিন দুইটা একই রকম হবে, যেমন ক্যাপিটাল টি এটা হচ্ছে হোমোজাইগাস কারণ এরা একই রকম দেখতে এই জন্য। আবার স্মল টি একই রকম দেখতে, তারাও হোমোজাইগাস। কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এটা দুইটা হচ্ছে ভিন্ন, এদের দেখতেও ভিন্ন বা এদের প্রকাশটাও ভিন্ন এবং এদের বৈশিষ্ট্যও ভিন্ন। অর্থাৎ ক্যাপিটাল টি যেটা আছে সেটা দিয়ে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয়, স্মল টি দিয়ে
খাটো বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। এখন যেখানে দেখা যাবে যে কোনো জীবের মধ্যে দুইটা ভিন্ন জিন থাকবে বা ভিন্ন এলিল থাকবে, তাদেরকে বলা হবে হেটেরোজাইগাস। অর্থাৎ এখানে এই প্রথমটা হচ্ছে হোমোজাইগাস, দ্বিতীয়টা হোমোজাইগাস, কিন্তু তৃতীয়টা হচ্ছে হেটেরোজাইগাস। হেটেরো মানে হচ্ছে ভিন্ন, আর হোমো অর্থ হচ্ছে একই রকম। আমরা সর্বশেষ যে বিষয়টা, এই টপিক্সের যে বিষয়টা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন। এই প্রকট জিন যেটা আমরা দেখি যে এটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকে, যে ক্যাপিটাল টি এটাকে আমরা বিশুদ্ধ লম্বা বা হোমোজাইগাস লম্বা বলে থাকি। আবার হোমোজাইগাসের আরেকটা শব্দ হচ্ছে বিশুদ্ধ। আর বিশুদ্ধ খাটো মানে হচ্ছে যে এখানে দুইটা জিনই স্মল টি এটাকে বিশুদ্ধ খাটো বা হোমোজাইগাস খাটো হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এইখান থেকে যখন এটা হচ্ছে পিতামাতা, যে পিতামাতা এটাকে আমরা এই চিহ্নটাকে পিতার চিহ্ন বলে থাকি। বৃত্তের নিচে প্লাস চিহ্ন থাকলে এটা মায়ের চিহ্ন বা মাতার চিহ্ন। এই দুইটা ক্যাপিটাল টি থেকে যখন গ্যামেট তৈরি হয়, তখন দেখা যায় যে যে কোনো একটা জিন এখানে আসবে। তো দুইটা ক্যাপিটাল টি থেকে যেটাই আসুক, সেটা এই গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি আসবে। বাবার থেকে যে গ্যামেট তৈরি হবে সেটা ক্যাপিটাল টি ধারণ করবে, আর মায়ের থেকে যে গ্যামেট গুলা তৈরি হবে তার মধ্যে স্মল টি থাকবে। এই পিতা মাতার গ্যামেট যখন একত্রিত হবে, একসাথে হবে, তখন দেখা যাবে যে বাবার কাছ থেকে ক্যাপিটাল টি আসতেছে এবং মায়ের কাছ থেকে স্মল টি আসতেছে। তখন দেখা যাবে যে সন্তানের মধ্যে বা F1 বংশধর যেটা, অর্থাৎ প্রথম বংশধরের মধ্যে দুইটা ভিন্ন জিন থাকে, একটা ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। এই ক্যাপিটাল টিটা হচ্ছে লম্বা জিন, আর স্মল টিটা হচ্ছে খাটো জিন। এই দুইটা জিনের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। সকল উদ্ভিদ হচ্ছে লম্বা, কিন্তু এটাকে আমরা অলরেডি বলেছি যে হেটেরোজাইগাস, যে ক্যাপিটাল টি স্মল টি একসাথে থাকলে এটাকে হেটেরোজাইগাস অবস্থা বলা হয়ে থাকে। এটার মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, এখানে দুইটা বৈশিষ্ট্যই আছে, কিন্তু তার মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে? লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। অতএব লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর খাটো বৈশিষ্ট্যটা যেহেতু এখানে প্রকাশ পাচ্ছে না, F1 এর মধ্যে প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন জিন। অর্থাৎ F1 এর মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা প্রকট জিন, আর F1 এর মধ্যে যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এখানে আমরা দুইটা বংশধরের কথা বলি। পরীক্ষার মধ্যে মেন্ডেলের সূত্র যখন ব্যাখ্যা করা হয়, তখন দুইটা বংশধর আসে, একটা হচ্ছে F1 বংশধর আর একটা হচ্ছে F2 বংশধর। অর্থাৎ প্রথম পিতামাতার থেকে ক্রস করার পরে যে বংশধরটা আসবে সেটা হচ্ছে F1। এখানে সকল উদ্ভিদ লম্বা থাকে, অর্থাৎ লম্বা এবং খাটো, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোর মধ্যে বা হোমোজাইগাস লম্বার সাথে হোমোজাইগাস খাটো যখন ক্রস করা হয়, তখন সকল লম্বা উদ্ভিদ পাওয়া যায়। কিন্তু এরা হচ্ছে F1 এ যে জাইগোটটা পাওয়া যায় বা জেনোটাইপ পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এরা সবাই হচ্ছে F1 বা প্রথম বংশধর। এই F1 এর মধ্যে যখন আমরা ক্রস করি, যে এই হেটেরোজাইগাস বা সংকর যেটাকে বলা হয়, হেটেরোজাইগাসকে সংকর বলা হয়ে থাকে। F1 লম্বার সাথে, অর্থাৎ এই হেটেরোজাইগাসের সাথে যখন আরেকটা হেটেরোজাইগাসকে ক্রস করা হয়, বা একটা সংকরের সাথে যখন আরেকটা সংকরকে ক্রস করা হয়, তখন তার থেকে আমরা যে বংশধরটা পাই সেটাকে আমরা F2 বংশধর বা দ্বিতীয় বংশধর বলে থাকি। এই বিষয়টা আমরা এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা আমরা মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী, এই মেন্ডেলের প্রথম সূত্রটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে ফিনোটাইপ, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট জিন, এগুলোর সাথে পাশাপাশি আমরা আবার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। কোনটা আসলে কোনটার সাথে ম্যাচ করবে সেটা হচ্ছে দেখার বিষয়। যে হোমোজাইগাস যেটা আমরা বলেছি সেটা হচ্ছে ক্যাপিটাল টি এটা হচ্ছে হোমোজাইগাস। নেক্সট হেটেরোজাইগাস হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আমরা এখানে ব্যাখ্যা হিসেবে দেখিয়েছিলাম। প্রকট জিন আমরা বলেছি যে ক্যাপিটাল টি এবং স্মল টি এর মধ্যে লম্বা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে প্রকট জিন। প্রচ্ছন্ন জিন আমরা বলেছিলাম যে স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন, যেহেতু এটা F1 এর মধ্যে প্রকাশ পায় না, সেই জন্য আমরা খাটো বৈশিষ্ট্যকে বা স্মল টি কে আমরা প্রচ্ছন্ন জিন হিসেবে ব্যাখ্যা করেছি। আর ফিনোটাইপ আমরা বলেছিলাম যে যেটা বাহ্যিকভাবে দেখা যায়, যেমন হলুদ বীজ, অর্থাৎ 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বাহ্যিকভাবে আমরা দেখেছিলাম সেগুলোকে আমরা ফিনোটাইপ। তো আশা করি এর মাধ্যমেও কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়েছে। এখানে
বইয়ের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলোই আমরা আসলে এখানে বিভিন্ন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এখানে যে বিষয়গুলো ছিল যে এলিল আমরা বলেছি যে এলিল ছিল যে প্রত্যেক জোড়া জিনের এক জোড়া জিনের একটাকে অপরটির এলিল বলা হয়ে থাকে। হোমোজাইগাস বলেছিলাম যে যেটা যে দুইটা জিন একটা জীবের মধ্যে যে দুইটা জিন থাকে এলিল দুইটা বা জিন দুইটা যদি একই রকম হয় তাহলে সেটাকে হোমোজাইগাস বলা হয়, আর এলিল দুইটা ভিন্ন হলে সেটাকে হেটেরোজাইগাস বলা হয়ে থাকে। আমরা ক্যাপিটাল টি স্মল টি দিয়ে বা এই ধরনের ইংরেজি অক্ষর ব্যবহার করে যেই প্রকাশটা করে থাকি এটাকে জিনোটাইপ বলি, এবং বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটাকে আমরা ফিনোটাইপ বলেছি। F1 এর মধ্যে বা প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে আমরা প্রকট জিন বলি, এবং যেটা প্রকাশ পায় না সেটাকে আমরা প্রচ্ছন্ন জিন বলেছি। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বোঝা গেছে। এই টার্মগুলা বা শব্দগুলা সম্পর্কে আমরা ভালোভাবে ব্যাখ্যা বুঝতে পেরেছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।